আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। কয়েকদিন যাবত আমি ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে এই কয়েকদিন আমার এক্সাম চলছিল আর একটু ব্যস্তও ছিলাম, তাই ব্লগ দেওয়ার সুযোগ হয় নাই। ভিডিও করাই ছিল কিন্তু ভয়েস দিতেও পারিনি, আপলোডও করতে পারিনি। এগুলোর জন্য একটা সময়ের প্রয়োজন, সেটা আর হয়ে ওঠেনি। তো আজ থেকে রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব। তো আগের ব্লগে বলেছিলাম আমাদের বাসায় মেহমান এসেছে, যে কোন মেহমান আসবে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো, এটাই বলেছিলাম। তো এই ব্লগে দেখতে পাবেন আমাদের বাসায় কারা আসছে। তো এখানে বাজার নিয়ে আসছে, একটা মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, তারপরে ট্যাংরা মাছ আর হচ্ছে টাকি মাছ। ট্যাংরা মাছগুলো দেশি ট্যাংরা ছিল, আর ইলিশ মাছ এটা 1 কেজির মতো ছিল। ইলিশ মাছের যে দাম এখনকার মধ্যবিত্ত পরিবারে, ইলিশ মাছ বছরে একবার খাওয়া হয় কিনা সন্দেহ। তো আজকে একটা নিয়ে আসলো। এই মাছটা আমাদের বাসার সবারই পছন্দের। তো মাছটা দেখে খুব ছোটোই মনে হচ্ছে, কিন্তু এটা 1 কেজির মতোই ছিল, আর এটা নিয়েছিল 2200 টাকা কেজি। এখন মাছগুলো কেটে নিবে। তো এখন বলেই দেই যে আমাদের বাসায় কারা আসছে। আব্বু আম্মু আসছে বাসায়, আমার এক্সাম চলছে, আর হচ্ছে আমার শাশুড়ি একটু বাপের বাসায় গিয়েছে, তাই ইকরাকে দেখার মতো বাসায় কেউই নেই। ওর বাবা তো আবার প্রতিদিন ওকে দেখতে পারবে না, তাই আম্মু আসলো কয়েকদিন ওকে রাখার জন্য। আমি কয়েকদিন এক্সাম দিব। আব্বু হচ্ছে আম্মুকে রেখে চলে যাবে, আম্মু কয়েকদিন থাকবে, তারপরে চলে যাবে। তো রাতে মাছ নিয়ে আসছে। আব্বু আর ইকরার বাবা বাজারে গিয়েছিল, তো ওরাই নিয়ে আসছে। তো রাতে আমি বলেছিলাম যে ইলিশ মাছটা কাটিয়ে না আনতে, বাসায় কাটা দেখবো, আম্মু তো আছে, আম্মু কেটে দিবে। তো সবগুলো মাছই ওরকমই নিয়ে আসছে। এখন আম্মু বসে বসে মাছগুলো কেটে নিচ্ছে। আর এর পর দিন ছিল আমার এক্সাম, তাই আম্মুকে বলেছিলাম সকাল সকাল সব রান্না কমপ্লিট করতে, তাইলে ইকরাকে নিয়ে কাজ করতে হবে না, ওকে নিয়ে বসে থাকতে পারবে, আর আমি এক্সাম দিতে যাব। তো এইরকমই হয়েছে, সকালবেলায় সব রান্না করে ফেলেছে। এখানে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছিল, ইলিশ মাছ ভুনা করেছিল, তারপরে নাস্তার জন্য রুটিও করেছিল। নাস্তা খেয়ে আমি হচ্ছে ভার্সিটিতে চলে আসছি। তো এক্সাম দেওয়ার পরে বাসায় চলে যাচ্ছি। তো ইকরা এখন বেশি একটা জ্বালাতন করে না, ওকে তো ফিডার বানিয়ে দিয়েই যাই, ওটা খায় আর খেলাধুলা করে। আমি গোসল করিয়ে দিয়েই গিয়েছি ভার্সিটি। তো বাসায় চলে আসলাম। আসার পর আবারও বাজার নিয়ে আসছে, এখানে গরুর মাংস নিয়ে আসছিল, 5 কেজির মতো গরুর মাংস ছিল এখানে। তো মাংসগুলোও ফ্রেশ ছিল। আজকে আবার মেহমান আসছে বাসায়। বুয়া আজকে বাসায় আসে নাই, কাজ করার জন্য আসে নাই। তো আমি আসার পরে আবার পুরো ঘর পরিষ্কার করেছি। একদিন ঘর না মুছলে কেমন কেমন যেন লাগে। আমি 2-3 বার ঝাড়ু দিয়েছি। তো ঘর ঝাড়ু টাড়ু দেওয়ার পরে ইকরামকে আবার ঘুমিয়ে দিয়েছি, তারপরে আমি গোসল করে নিয়েছিলাম। তো এখন মাংসগুলো বের করে নিচ্ছে। আর এই যে আলাদা করা যে মাংসটা, এগুলো নিয়ে আসছে বিরিয়ানি রান্না করার জন্য। তো বিরিয়ানির মধ্যে একটু তেল, মানে চর্বি, তারপরে হাড় না থাকলে তো ভালো লাগে না। এখানে একেবারে যে সলিড মাংসগুলো হয় সেগুলো নিয়েছে বিরিয়ানির জন্য, ছোট ছোট পিস করে নিয়েছে। মাংসগুলো ফ্রেশ ছিল, কিন্তু
আসলে ওর মধ্যে হাড় বা তেল না থাকলে ভালো লাগে না। তো এই যে তেলগুলো একদম বাজে তেল, এগুলো কিন্তু খাওয়ার মতো না। এগুলো দিয়ে দিয়েছে অনেকগুলো পরিমাণে, 1/2 কেজির মতো তেলই দিয়েছে। আর এদিকে নলা ছিল 3টা, মাংসে কোনো হাড়ই ছিল না। যে মাংসগুলো নিয়েছে একটা হাড়ও ছিল না, এই নলা 3টা বাদে কোনো হাড় ছিল না। আর এইগুলো হচ্ছে বাড়তি যে তেলগুলো, তো আমি বললাম এগুলো হচ্ছে বিরিয়ানির যে মাংস আছে সেগুলোর মধ্যে দিয়ে দিতে, তাহলে ভালো হবে। তো এগুলো ভাগ করার পরে আমরা হচ্ছে বিকালের দিকে একটু বের হব। বিকালে বের হব, একটু তালতলায় যাব, কিছু কেনাকাটা আছে এই জন্য। ইকরার দেখি কোনো ড্রেস পাই নাকি, তাইলে কিনে নিব। তাই যে আমরা সবাই যাচ্ছিলাম মার্কেটের দিকে। আসলে বাহিরে এখন বাচ্চা নিয়ে যাওয়াটাও খুব রিস্কের। এখন তো হামের প্রকোপ খুব বেড়ে গিয়েছে, বাচ্চাদের হাম হয়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে। তো ইকরাকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি, ওকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর বাহিরে না নিয়ে যাওয়াই ভালো, যতটা সম্ভব কম নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর বাচ্চারা সবসময় রুমের মধ্যে থাকতেও চায় না, ওরা বাহিরে গেলে একটু ভালো মানে এনজয় করে। কিন্তু এরকম অবস্থায় বাইরে না যাওয়াই ভালো, বিশেষ করে ঢাকা শহরে তো প্রচুর পলিউশন। তো ওকে নিয়ে বাইরে না যাওয়ারই চেষ্টা করব। বিকেলের দিকে একটু যাচ্ছি এই তালতলার দিকে, ভালোই লাগছিল বাহিরে, মানে হালকা বাতাস ছিল। এই দিন রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আজকাল মানে প্রতিদিনই রাতে ঝড় বৃষ্টি হচ্ছে এইদিকে। এই যে আমরা তালতলা মার্কেটে চলে আসছি। তো এখানে প্রথমে যাব আবু শার্ট দেখতে, শার্ট কিনবে, তারপর আমার একটু ফোনের কভার কিনতে হবে, তারপর জুতা, এই টুকটাক জিনিসগুলোই নিব আর কি। তো ইকরার জন্য ড্রেস দেখেছিলাম, কিন্তু কোনো ড্রেসই ভালো লাগেনি। অনেক ড্রেসই ছিল কিন্তু ভালো লাগেনি। তো মার্কেটের মধ্যে আর বেশি ভিডিও করি নাই, এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভিতরে কিন্তু অনেক গরম, এই চিপা চাপার মধ্যে গেলেই বেশি গরম লাগে। তো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। আমাদের তালতলা মার্কেট কিন্তু অনেক বড়, শাড়ির দিকে আলাদা, তারপরে পাঞ্জাবি, ছেলেদের শার্ট, অনেক কিছুই আছে এখানে, সব কিছুই আছে। নিউ মার্কেটের ছোট ভার্সন বলা যেতে পারে। তো সব কিছু কেনার পরে আমরা বাসায় চলে আসছি। তো আসার পরে যে আবু শার্টটা দেখাইলাম, এটা কিনেছে, আর একটা কিনেছে, সেটা গায়ে দিয়ে ফেলেছে, তাই ওটা আর দেখালাম না। আসার সময় আবার একটু ফুচকা নিয়ে আসছিলাম, ফুচকা, ভেলপুরি এগুলো নিয়ে আসছি। তো রাস্তায় জ্যাম ছিল, ভেলপুরি আস্তে আস্তে নরম হয়ে গিয়েছে। তারপরে বাসায় এসে আমরা এগুলো সন্ধ্যা নাস্তা হিসাবেই খেলাম। ভেলপুরির থেকে ছোটো ফুচকা আমার কাছে বেশি ভালো লাগে। আর বাসায় ফুচকা এনে খাওয়ার থেকে ওখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আমার কাছে খুব বেশি পছন্দ। তো এই যে ইকরাও ভেলপুরি খেয়ে নিচ্ছে। তো এই ছিল আজকে ব্লগ, এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।